ওখানে আমি আজকে প্রায় 4 দিন ধরে কয়েকবার ট্রাই করছি যাওয়ার জন্য, ওদিকে যাওয়া সম্ভব হচ্ছে না। গতকাল পরশুদিন থেকে হচ্ছে টেকনিক্যাল মোড় পর্যন্ত যাওয়া হচ্ছে হাত তোলা পানি, ওখানে রাস্তাটা প্রচুর যথেষ্ট পরিমাণ হচ্ছে পানি আছে। আর ওখানে হচ্ছে যারা স্পিড বোট নিয়ে যাচ্ছে অনেকে রাস্তা চিনে না, যারা ফেনীর বাইরের থেকে যারা আসতেছে রাস্তা না চিনার কারণ ওরা স্পিড বোটগুলো নিয়ে যাচ্ছে, ওখানে যেগুলো টিনের ঘর ওই ঘরগুলোর উপর দিয়ে স্পিড বোটগুলো যায়, স্পিড বোটের ফাঁকা দিয়ে ঘরগুলো ভেঙে যায়, ঘরগুলো ভেঙে যাওয়ার সাথে সাথে হচ্ছে স্পিড বোটগুলো ভেঙে যাচ্ছে, ওরা মাঝপথে আটকা পড়তেছে। আর অনেকেই উৎসাহী হয়ে এখানে সহযোগিতা করতে আসতেছে। ওরা মূলত হচ্ছে যদি লোকাল একজনকে গাইড না নিয়ে যায় ওরা রাস্তাটা চিনে না, ওরা মাঝপথে গিয়ে বিপদে পড়ে। আর সবচেয়ে আরেকটা বিষয় হচ্ছে এখানে দুঃখজনক হচ্ছে যারা এখানে হচ্ছে উদ্ধারকারী যাচ্ছে, একটা যদি স্পিড বোটের ধারণ ক্ষমতা যদি 15 থেকে 16 জন হয়, ওনারা 15 জনের জায়গায় 14 জনে হচ্ছে উদ্ধারকারী, তাহলে উদ্ধার করবে কাকে? ওরা ওখান থেকে হচ্ছে কাউকে উদ্ধার করে আনতে পারতেছে না। এখানে হচ্ছে সমন্বয়তার যথেষ্ট পরিমাণ অভাব আছে। আর যদি এখানে ত্রাণ দেওয়ার জন্য যারা যেতে চাচ্ছে তারা 2 জন বা 3 জন যাক, যারা এখন নিরাপদ আশ্রয় স্থানে আছে ওখানে যথেষ্ট পরিমাণ খানার অভাব আছে, ওরা না খেয়ে আছে অনেকে। লাস্ট হচ্ছে রাতে সেনাবাহিনীর একটা টিম আসে, ওনারা বলছে ওখানে যথেষ্ট পরিমাণ খানার অভাব। যারা ঢাকা থেকে আসতেছে তারা 10 থেকে 12 হাত, বা যারা ফেনীর বাড়ি থেকে আসতেছে তারা একটু পানিতে গিয়ে ওরা ত্রাণ বিতরণের অভিনয় করতেছে মাত্র। অ্যাকচুয়ালি যারা ত্রাণ পাওয়ার যোগ্য তারা মোটেও ত্রাণ পাচ্ছে না। শহরে অনেকে মানুষ আটকে আছে, আমরা দেখছি ভালো ভালো ফ্যামিলি তারা নিচে নামতে পারছে না। যারা শহরে যারা ভালো ভালো ফ্যামিলি আটকা আছে তাদের হচ্ছে অনেকে যারা পুরুষ গার্ডিয়ান আছে তারা নিচে নেমে খানা কোনো রকম হচ্ছে সংগ্রহ করতে পারতেছে। আর একান্ত যারাই পারতেছে না তাদেরকে এখানে বিভিন্ন স্বেচ্ছাসেবক সংগঠন আছে তারা পৌঁছে দিচ্ছে। মূলত হচ্ছে যারা একটু টেকনিক্যাল হসপিটালের মোড় হয়ে প্লাস হচ্ছে আজকে ওদিক দিয়ে হচ্ছে বিরিঞ্চির ওদিক দিয়ে অনেকগুলো ফ্যামিলি নতুন করে আটকা পড়ছে। আর গতকালকে হচ্ছে সোনাগাজীর ওদিক দিয়ে নতুন করে প্লাবিত হওয়ার কারণে ওদিক দিয়ে কারো কোনো মনোযোগ নাই, সবার এখন মনোযোগ হচ্ছে পরশুরাম ফুলগাজী। গতকাল পরশুদিন পানি ওভারফ্লো হয়ে যখন সোনাগাজীর দিকে ঢুকে সোনাগাজীর দিকে যথেষ্ট পরিমাণ প্লাবিত হয়েছে, ওদিক দিয়ে কারো কোনো মনোযোগ নাই। সবার মনোযোগ কিন্তু যেহেতু টিভি চ্যানেলে সবাই শো করতেছে পরশুরাম আর ফুলগাজী, যার কারণে সোনাগাজীর ওদিক দিয়ে যথেষ্ট পরিমাণ এখন প্লাবিত, ওদিক দিয়ে অনেকগুলো পরিবার কিন্তু এখনো পানিবন্দী। অনাহারে দিন কাটতেছে, খোলা আকাশের নিচে দোতলা ছাদ, আজকে 5 দিন ডুবে গেছে। আমি নিজেও ঢাকা শাহবাগ থেকে শিশু বাচ্চা কোলে রেখে কালকে বিকালে চলে আসছি, এখন রাস্তায় রাস্তায় ঘুরতেছি, কারোর সাথে কোনো যোগাযোগ আজকে 1 সপ্তাহ আমার নাই। আমার সব আত্মীয় স্বজন সব খোলা আকাশের নিচে বৃষ্টিতে ছোট ছোট বাচ্চা নিয়ে অসুস্থ রোগীগুলা নিয়ে সবাই অনাহারে দিন কাটতেছে। আমি ঢাকা শাহবাগ থেকে আসছি, নবীনগর চলে আসছি কোলে শিশু রেখে। আমার বাড়ি ফেনী আলোক দিয়ে আলীরাজা ভুঁইয়া বাড়ি, তারা অনাহারে দিন কাটতেছে, না যাইতে পারতেছি না। সবাই কিন্তু আসছে উদ্ধার করার জন্য, বাট এখানে সমন্বয়হীনতাটা কিন্তু একটা বড় ধরনের গ্যাপ ছিল। যে পরিমাণে লোক আসছে একটা লোকও আসলে উদ্ধার ফাড়া থাকার কথা ছিল না, বাট এখানে বিভিন্ন গ্রুপ আসছে, কেউ আসছে ধরেন হচ্ছে এই দেখতে, কেউ আসছে ধরেন সাহায্য করতে, কেউ পারে নাই। এই কারণে কিন্তু আজকে 3 দিনে মানুষের অবর্ণনীয় কষ্ট। ফুলগাজী পরশুরাম ছাগলনাইয়াতে যে কষ্টটা ছিল এখন ফেনী শহরের মানুষের কষ্টটা এর থেকে অনেক বেশি। 3 দিন ধরে বিদ্যুৎ নাই, অনেক বাসায় খাওয়ার নাই, অনেক বাসাতে আসলে মানে পানির কষ্ট, স্যানিটেশন ব্যবস্থার খুবই অপ্রতুল, মানে যেটা আসলে ভাষায় বর্ণনা করা যাবে না। এই যে ফেনী শহরের সবথেকে বেশি লোক বাস করে ছাগলনাইয়া পরশুরাম ফুলগাজী, তো আসলে আজকে 7 দিন ধরে কি অবস্থায় আছে তারা অনেকে উদ্ধার হয়েছে। বাট এই মুহূর্তে যেটা প্রাইম কনসার্ন সেটা হচ্ছে আপনার এই লোকজনকে খাওয়ারের ব্যবস্থা করা। আসলে আজকে দেখছি যে হাজার হাজার নৌকা আসতেছে, আসলে আজকে নৌকার থেকে আজকে ত্রাণের মানে ব্যবস্থাটাই সবথেকে বেশি ইম্পর্টেন্ট। বিশেষ করে শহরের বাসাবাড়িতে অনেকেই কিন্তু না খেয়ে আছে, কারণ হচ্ছে কারো জেনারেটরও চলে না, কারেন্ট নাই, পানি তুলতে পারতেছে না, কোনো দোকান খুলে নাই, দোকানগুলো সব পানির নিচে। এই কারণে এখন হচ্ছে আপনারা ঢাকাতে যে ব্যবস্থাটা করতে বলবেন যে মানে খাওয়ারের ব্যবস্থা, ত্রাণের ব্যবস্থা, শুধুমাত্র ছাগলনাইয়া পরশুরাম ফুলগাজী কেন্দ্রিক না, ফেনী শহর কেন্দ্রিকও কিন্তু আসলে এটা করা দরকার। আদারওয়াইজ দেখা যাচ্ছে যে মানুষের কষ্টটা কিন্তু আরও বাড়বে, কারণ এটা কয়দিন থাকবে এখনো পর্যন্ত কিন্তু আননোন। তবে সুখের খবর হচ্ছে যে পানি গতকালকে থেকে আজকে অনেক কমছে, আপনারাও দেখছেন। ইনশাল্লাহ আরও 2-4 দিন হইলে দেখা যাচ্ছে যে মানুষ মুভমেন্ট করতে পারবে, মানুষের কষ্ট লাঘব হবে।